শিবপুর বিধানসভা কেন্দ্রে দুই পক্ষই যুযুধান লড়াই দেখা গেল। আজকে ক্ষীরেরতলা গলি শীতলা মন্দিরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রানা চট্টোপাধ্যায় তিনি মন্দিরে পুজো দিয়ে প্রচার এবং জনসংযোগে নেমে গেলেন, এবং তার পাশাপাশি দেখা গেছে বিজেপি প্রার্থী রুদ্রনীল তিনিও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রচার করছে। শানপুরে আজকে প্রচার করতে দেখা যায়। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল দুজনেই লড়াইয়ে নেমেছে, একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। যেরকম রুদ্রনীল বলেছেন যে রানা চট্টোপাধ্যায় এলাকায় কোনো কাজ না করে তিনি বিধানসভা চেঞ্জ করে শিবপুরে চলে এসছেন। পাশাপাশি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রানা চট্টোপাধ্যায় যে বিজেপির কোনো এজেন্ডা নেই, তাই বারবার এই সব কাজের কথা তুলে ধরছেন। তারা 100% জিতবেন, সারা পশ্চিমবঙ্গে 294 আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চিহ্নে সব প্রার্থীরা জিতবে। অর্থাৎ শিবপুরে দেখা যাচ্ছে একবারে ভোটযুদ্ধ, দুই পক্ষই প্রচারে যেরকম নেমেছে এবং লড়াই তারা হাড্ডাহাড্ডি লড়াই করছে। যেরকম বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার রানা চট্টোপাধ্যায়। অর্থাৎ দেখা যাবে 4 তারিখে ভোটের বাক্সে তারা কি ফল হয়। খুব ভালো রেসপন্স, মানে মানুষ যেভাবে গ্রহণ করে নিয়েছে আমাকে, এ আমার পরম সৌভাগ্য। এবং আমি নিশ্চিত যে এটা এই জোড়াফুল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছি বলেই বোধহয় মানুষ এত ভালোভাবে গ্রহণ করেছে আমাকে। আপনার তো কেন্দ্র বদল হলো, পালি থেকে সরে এলেন শিবপুরে, কি মনে হচ্ছে? খুব ভালো রেসপন্স, মানে সাধারণ মানুষ রাস্তায় বেরোলে যা এই 5-7 দিনের মধ্যে যেভাবে সাড়া দিয়েছেন, আমি আশাবাদী যে এবার রেকর্ড ভোটে জিততে চলেছে আমরা। অ্যাকচুয়ালি ওনার এজেন্ডা কিছু নেই, কারণ মানুষ এখন ধর্মের বিভাজন খাচ্ছে না। হ্যাঁ, মানুষ দেখেছে বেকারত্ব এখন দেশের সর্বোচ্চ, তারপরে দেখেছে এইভাবে মহিলাদের অসম্মান থেকে শুরু করে একটা অনিশ্চয়তার মধ্যে যে এসআইআর দিয়ে একটা সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা বিজেপি করছে, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তো বিজেপি প্রার্থী সেই জন্য নার্ভাস হয়ে এখন চেষ্টা করছেন যে খড়কুটো ধরার যে কোনো এই এজেন্ডা পাওয়া যায় কিনা, ইস্যু পাওয়া যায় কিনা, সেই জন্য এইগুলো উনি বলবেন। কিন্তু এই কথার কোনো সারবত্তা নেই, এটা দলের সিদ্ধান্ত যে আমি এখান থেকে দাঁড়ালে ভালো হবে, এবং দলের সিদ্ধান্ত আমার পক্ষে শিরোধার্য। এবং 294টা ভোটেই আমি বলছি জোড়াচিহ্ন প্রতীক নিয়ে যে প্রার্থীরা লড়ছেন তারা অ্যাডভান্টেজে আছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সারা বছর ধরে মানুষের যে কাজ করেছেন সেই কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। সেইটা করলেই মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন আমাদের এবং ভালোবাসছে। এর আগে অনেক আগে উদ্বোধন হতো, ঠিক যেমন পশ্চিমবঙ্গে প্রচুর সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তারা নিজেরা জমি কিনে বাড়ি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের অসভ্যতামি বন্ধ হচ্ছে। ঠিক হেরে যাওয়ার আতঙ্কে, পশ্চিমবঙ্গ ছাড়ার ভয়ে তৃণমূল শেষ মুহূর্ত অবধি যে অসভ্যতামি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে করে, ঠিক সেটা ভারতীয় জনতা পার্টির যাতে শিবপুরে না কোনো রাজনৈতিক কার্যালয় বিধানসভার সেটা যাতে না হতে পারে, তারা বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যাদের এখানে বিভিন্ন ঘর রয়েছে যেগুলো বাড়ির জন্য দেওয়া যায়, কার্যালয়ের জন্য দেওয়া যায়, তাদের কাছে ক্রমাগত হুমকি ধমকির পরেও শিবপুরের মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। তাই তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ভারতীয় জনতা পার্টির শিবপুর বিধানসভা কেন্দ্রের অফিস যে কোনো শর্তেই যাতে হতে পারে তার জন্য তারা স্থান দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, কারণ এই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই শুধু একার নয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা এই ক্রিমিনালদের খপ্পর থেকে, চোদ্দের তোলাবাজ হুমকিবাজদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারেন, তারা একজোট হয়েছেন, তারা আসন পেতে দিয়েছেন। তাই আজ আমরা অফিস পেলাম এবং সেই অফিসের আজকে পুজো দিয়ে শুভারম্ভ হলো। আমাদের হাওড়া জেলার সভাপতি সম্মানীয় গৌরাঙ্গ ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এই বিধানসভা যিনি প্রভারী রয়েছেন মনোজ ত্যাগীজি, এবং আনন্দের কথা উত্তরপ্রদেশের থেকে আসা সম্মানীয় মন্ত্রী সঞ্জয় সিং গঙ্গওয়ারজি, তিনি উপস্থিত ছিলেন, এবং আমাদের 3টি মণ্ডল শিবপুর বিধানসভার
তার শক্তি কেন্দ্র এবং তার বুথের যত কর্মীরা রয়েছেন, মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা রয়েছেন, তারা একসঙ্গেই আমরা পুজো দিলাম।